ওয়েলকাম ইন নিউ ভিডিও। এই ভিডিওতে আমি সার্কিট 1 বই অধ্যায় 7 এসি সার্কিটের রাশিমালা এবং কার্যকরী মানের যে অধ্যায় আছে সেই অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে IAB = 0.636 IM, অর্থাৎ সর্বোচ্চ মান এবং গড় মানের মধ্যে সম্পর্ক স্থাপন করব, যেটা হচ্ছে এটা। তো এখানে IAB হচ্ছে অ্যাভারেজ বা গড় মান, আর IM হচ্ছে সর্বোচ্চ মান, যেটা আমরা ষষ্ঠ অধ্যায়ে শিখেছি। তো শুরু করা যাক। তার আগে আমি কিছু কথা বলে নিই। এখানে আমি একদম শর্টকাট দেখাবো। যারা রং কাট বা ডিটেলসে জানতে চাও, ডিপ্লোমাতে এসেও প্রমাণের ক্ষেত্রে যারা ডিটেলসে জানতে চাও, সেই সব মহামানবদের আমি বলবো ভিডিওটা তুমি ছেড়ে যেতে পারো। কারণ তুমি প্রমাণে যত ডিটেলসে পড়ো না কেন, এটা তোমার মাথায় থাকবে না। পরীক্ষার হলে জাস্ট ক্যালকুলেশন থাকবে, প্রমাণের আগে পরে কিছু লিখতে হয়, এটা থাকবে। কোন জায়গার থেকে কোনটা আসলো ডাজ নট ম্যাটার, এটা আমাদের মাথায় থাকে না, স্বাভাবিক। তো যারা ওরকম মহামানব আছে, যারা অতি ব্যাখ্যা অতি ডিটেলসে পড়তে যাও ডিপ প্রমাণের ক্ষেত্রে, সেসব মহামানবরা অবশ্যই ভিডিওটা ছেড়ে চলে যাও। কারণ আমি এখানে একদম শর্টকাট কয়েকটা লাইনে প্রমাণটা শেষ করবো। তো শুরু করা যাক। তো এই প্রমাণটা শুরু করার আগে তোমাকে জানতে হবে গড়মান কাকে বলে। গড়মান হচ্ছে একটি সাইকেলের অর্ধাংশ বা এক অল্টারনেশন ব্যাপী বিভিন্ন ক্ষণে অল্টারনেটিং ভোল্টেজ এবং কারেন্টের তাৎক্ষণিক মান সময়ের গড়কে গড়মান বলা হয়। এখন বলবে যে ভাই অতি সংক্ষিপ্ত সেকশন যেটা আছে সপ্তম অধ্যায়, সেখানে তো গড়মান আরও সোজাভাবে আছে। হ্যাঁ আছে, কিন্তু সেই গড়মানটা তুমি যদি লেখো কাকে বলে, তো প্রমাণের ক্ষেত্রে সেটি সেই ব্যাখ্যা লেখলে হবে না, তোমাকে এই ব্যাখ্যাটা দিতে হবে। নয়তো বা দেখবে সপ্তম অধ্যায় শুরুতেই গড়মানের যে ইটা আছে অনুশীলনে, সেখানে লেখা আছে গড়মান কাকে বলে, তো এটা দিতে হবে। দুইটাতে যে কোনো একটা। কিন্তু তুমি যদি অতি সংক্ষিপ্ততে যেটা আছে অতি একদম শর্টকাটে এক লাইন বা দুই লাইনে, সেটা দিলে হবে না। তো আসলে এটি এই যে গড়মান লেখা কাকে বলে, এটা লেখার পর আমরা লিখবো IAVG = 1/π ইন্টিগ্রেশন অফ π0 ID θ। এখন এটা কিভাবে লিখলাম না, সোজা বাংলায় বলতেছি, এটা লেখার পর এটা মুখস্থ লিখবা। এখন আমি যদি তোমাকে বুঝাই যে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, এখানে টি সময় এগুলোর সময় হচ্ছে টি, আর এই টি সমান টিকে দুই দ্বারা ভাগ করে এটা এগুলো লেখা যায় পাই। আবার যদি টি সময় যায়, এটা হচ্ছে 2π = 2π। এই যে আলতু ফালতু ব্যাখ্যা, যেটা আমি মনে করি আলতু ফালতু, এই এত ডিটেলস যেটা আমরা শিখি বা আমাদের স্যারা শিখায়, এটা কেন শিখি আমি জানি না, কারণ এটা পরীক্ষার হলে মনে থাকে না, মনে থাকে ব্যাখ্যা। তো তুমি যদি ওই ডিটেলস জানতে চাও, কনগ্রাচুলেশন, তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি যেতে পারো। প্রমাণে তুমি ডিটেলস শিখতেছো আমার মতে। আর যা শর্টকাট তারা থাকতে পারো, কারণ আমি এখানে অত ডিটেলসে যাবো না। তো এইটা ব্যাখ্যা কাকে বলে লিখছি, লেখার পর ডিরেক্ট এই লাইন লিখলাম। লেখার পর আমরা লিখবো পাই, এটা ইন্টিগ্রেশন দিলাম। আই সমান সমান লেখা যায় IM sin θ d θ। ক্লিয়ার? তারপরে আসো 1/π তো এটা থাকবে। এই যে আমরা ডিফারেন্সিয়েশনের সময় কী শিখছিলাম, যে যাকে ডিফারেন্সিয়েশন করা যায় না সেটা ব্র্যাকেটের বাইরে আসে। আমি জানি তোমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন শিখো নাই, কিন্তু যখন তোমরা এগুলো শিখবা ইজিলি বুঝতে পারো। তো আপাতত দেখো কীভাবে করতেছি আর মুখস্থ করো। যদি মিডের আগে অতটা থাকে, যখন তোমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন শিখবে, তখন একদম পানি হয়ে যাবে এই জিনিসগুলো। তো যাকে ইন্টিগ্রেশন করা যায় না সেটা ব্র্যাকেটের বাইরে আনবো। ব্র্যাকেটের বাইরে আনলে IM এখানে উপরে যাবে, আর নিচে পাই তো আছে, আর ইন্টিগ্রেশন দিলাম 0 আর sin θ। তারপরে IM এর জায়গায় থাকলো পাইয়ের জায়গায় থাকলো, এটা সমস্যা আমরা লিখতে পারি মাইনাস cos θ। এখন এটা কীভাবে আসলো না, কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তো একটা ইন্টিগ্রেশন সূত্র আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x dx সমান লেখা যায় মাইনাস cos x প্লাস c। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। আমি জানি এটাও তোমাদের অপরিচিত ব্যাপার না, যখন তুমি ইন্টিগ্রেশন শিখবে ইজিলি বুঝতে পারো। তো সেই সূত্র থেকে এখানে আসছে, এখানে এক্সের জায়গায় থিটা দেওয়া আছে মাইনাস cos θ। যেহেতু এখানে লিমিট দেওয়া আছে, তাই এই থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের উপরে আমরা লিমিট দুটো দিছি। তো এখন IM এর জায়গায় থাকবে, পাইয়ের জায়গায় নামলো। তো ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী যে থিটা থাকে, থিটাতে একবার এই ইন্টিগ্রেশন প্রথম লিমিট, তারপরে দ্বিতীয় লিমিট মাইনাস দিয়ে বসাইতে হয়। তো আমরা স্কোয়ার ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এই মাইনাস সাইন দিলাম, কজের জায়গায় নামবে। এই থিটার জায়গায় আমি বলছি একবার পাই বসবে, বসলো। তারপর সূত্রে মাইনাস, আর আগে এটার আগে মাইনাস থাকবে, এই মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস। তো থাকতেছে কি কজ, আর থিটার জায়গায় এবার বসবে 0, বসাইলাম। তো এটার সময় আমরা লিখতে পারি IM পাই ইন্টু 2 = আসে 0.636 IM। এখন তো ভাই মাথায় ঢুকে না কী করলেন, তো দেখি আমরা বোঝার জন্য। এই যে মাইনাস কস পাই আছে, এটাকে তুমি যদি ক্যালকুলেটারে, তো মান আসবে 1, আর এটার মান আসবে 1। এই 1 যোগ 1 আসতেছে 2। তো 2 কীভাবে আসছে ক্লিয়ার। তারপর আসো IM বাই পাই ইন্টু 2, এটা সমান সমান আমি লিখতে পারি 1/m-কে যদি আমি এই পাশে রাখি আর 2 যদি উপরে দিই, তা কি আসে 2/π ইন্টু IM। আর 2কে পাই দ্বারা ভাগ করলে আসছে 0.636, এটা তোমরা ক্যালকুলেটারে দেখতে পারো। তো ক্লিয়ার। যেহেতু প্রমাণে আমাদের এত কিছু লাইন দরকার নেই, একদম শর্টকাট। তো আমাদের মেইন প্রমাণটা আস্তে আস্তে এতটুকু।
সর্বপ্রথম আমরা কী লিখবো, একটি সাইকেল অর্ধাংশ মানে গড় মান কাকে বলে লিখলাম। লেখার পর আমরা এই যে জাস্ট এতটুকু ইন্টিগ্রেশন আই সমান আই এম সাইন থিটা, আই এম কুই পাশে নিলাম সাইন থিটা কস থিটা, মানে মুখস্থ হয়ে যাচ্ছে। তো যেহেতু ইন্টিগ্রেশন তোমরা করো নি তো মুখস্থই করো, যখন ইন্টিগ্রেশন করো তখন আর মুখস্থ করা লাগবে না, অটোমেটিক তোমরা করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।